ওই ক্লাবটার আগে থেকে 650 ফুট 3 বছর পরে ওখানেই হয়েছিল 120 ফুট এই মোটামুটি 7 বছরের কি করে বলুন দেখি এটা বাঁধটা কমপ্লিট করতে হবে আর তল দিয়ে জল পাসে বাঁধটা পুরনো বাঁধ তো ভেতরে সব ফাঁপা হয়ে গেছে বিশ্ব ব্যাংকের টাকায় পুরো বাঁধেই জল বেরোচ্ছে পুরো বাঁধটা কয়েক হাজার কোটি টাকা নদীগুলো সব ডুবে বর্ষা কাটবে যদি নদীগুলো বাঁধ মেরে নদীগুলোর ক্যাপাসিটি বাড়ায় পলি জমাতে পলি না জানলে পুরো বাঁধ মেরামত আস্তে আস্তে বলুন বলুন। একটা বড় কারণ হচ্ছে এই যে বড় বাঁধগুলো দেওয়া হয় ওই বাঁধগুলো ছুটানো হয়নি ওই বাঁধগুলোতে জল চাপ করে ময়ালের পর থেকে নদীর নিচে অনেক নিচে জল আর আমাদের এখানে বাঁধ উঠে যাচ্ছে বড় বাঁধগুলো ছুটানো হয়নি মানে বড় বাঁধগুলোর দরকার নেই তুমি করছে কিন্তু ওইগুলো ছুটি দিলে এরকম কেসগুলো হয় না। বড় বাঁধ তো সরকারিভাবে তো হয় না সরকারিভাবে বড় বাঁধ হয় যেটা হচ্ছে জেলা পরিষদের ওইটা থেকে হয় জেলা পরিষদের ফান্ড থেকে বড় বাঁধগুলো হয় প্রতি বছর কাটিয়ে দেওয়ার কথা ওগুলো কাটানো হয় মানে বড় যা চাষ মানে জেলা পরিষদ বড় চাষের সময় রেখে দিচ্ছে অন্যান্য সময় রেখে দিচ্ছে। চাষ হয়ে যাবার পরে তারপরে বাঁধগুলো হয় যখন আর প্রয়োজন হয় না বাঁধটা জলের আর প্রয়োজন হয় না তখন ওটা কেটে দিলে পরে সুবিধা হবে জলটা চাপ হবে না এখানে তারপর আরো নিচের দিকে আরো কারণ আছে সেগুলো বলতে পারবো না চাপ করতে পারে ওসব বলা যাবে না আরো নিচের দিকে আছে যেগুলো খুললে ভালো কি কি খুললে ভালো হয় বড় বাঁধ বলেছি বাবু কি কি খুললে ভালো হয় কি কি আমাদের একটা সাঁকো করা হয়েছে ওই সাঁকোটা জল বন্যাতে বাঁধে উঠে গেলেও সাঁকোটা ভাঙে না যত উপর থেকে গাছপালা এসে ওতে এসে জমা হচ্ছে আর জল চাপ খেয়ে উপর দিকে উঠে যাচ্ছে এক কথাই বললাম যে ময়ালের পরে নদীর জল অন্তত 10 ফুট নিচে বাঁধ থেকে আর আমাদের এখানে বাঁধে উঠে যাচ্ছে বাধার তাপ করে জলটা উঠে যায় ওই ইনভার্টার জন্য ইনভার্টার আর পার্ক ওইটার জন্য জলের চাপ বেশি জেলা পরিষদ পারমিশনের ইরিগেশন ডিপার্টমেন্ট একদম পয়সা পেয়ে ঠিক আছে